প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। গতকাল ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ হয়েছে। আর মাত্র 25 দিন তোমাদের পরীক্ষা। আজকে ক্লাসটা শুধু ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। সাধারণত ডিগ্রি যারা করেন, যে সব শিক্ষার্থীগুলা বেশিরভাগ স্টুডেন্ট কিছু না কিছু পরিবারের জন্য করে, হয়তো জব করে, কেউ টিউশনি করতেছে, আর যারা শিক্ষার্থী আছে অনেকের বিবাহিত জীবন অতিবাহিত করতেছে। রুটিনটা দেখার পরে অনেকে অনেক রকম মন্তব্য করেছে। আমি গতকাল রাত্রে এই রুটিনের মন্তব্যগুলো দেখলাম। দেখার পর যেটা আমি অনুভব করলাম ওটা নিয়ে আজকে তোমাদেরকে বলতে যাচ্ছি। আর কিন্তু 25 দিন আছে, পরীক্ষা হয়ে যাবে। তুমি এখন এই 25 দিনে তোমার প্রস্তুতিটা কেমন হবে? রুটিন চেঞ্জ করা হোক, এই করা হোক, সেই করা হোক, এগুলো দিয়ে কান না দিয়ে তোমার দরকার হচ্ছে কি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। তুমি কি প্রস্তুতি নিবে আর প্রিয় প্রস্তুতি তুমি একটা ভালো রেজাল্ট করবা। মনে রাখবা তোমার ডিগ্রি রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ এই রেজাল্ট উপরে তোমার জব, রেজাল্ট উপর তোমার সবকিছু নির্ভর করবে। এই রেজাল্ট উপরে তুমি ডিগ্রি থেকে করে তুমি ফ্রিতে এমপিলে কি সাবজেক্ট পাবে, কোন সাবজেক্টে পড়ালেখা করবে, এটা কিন্তু এই রেজাল্টের উপর নির্ভর করে। এই 25 দিনে তোমাদের সবচাইতে সবারই একটা সমস্যা হচ্ছে ইংলিশে। কারণ ইন্টারমিডিয়েটের পরে আর 2-3 বছর কোনো ইংলিশ পড়া হয় নাই, অনেক গেম হয়ে গেছে। আর অনেকে প্রশ্নটাই বোঝে না। আমরা শিক্ষার্থীদের নিয়ে, যে যারা বুঝতেছে, আগ্রহ আছে, আসলে আগ্রহ না থাকলে দরকার নাই, তাদের নিয়ে আমাদের ক্লাসগুলো চালাইতে চাই। আমরা এরকম যাদের আগ্রহ আছে ওইরকম 40 থেকে 50 জন শিক্ষার্থীদের নিয়ে ফ্রিতে 25 দিনের মধ্যে ইংলিশ কিভাবে ইমপ্রুভ করবে, ভালো রেজাল্ট করবে, এটার একটা ক্লাস চালু করতে চাই। যারা এই কোর্সে অ্যাড হতে চাও, আমাদের যে ফেস দেখতেছো বা ইউটিউব চ্যানেল যারা দেখতেছো বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা দেখতেছো, ওই প্ল্যাটফর্মে ইনবক্সে মেসেজ দিন। আমরা 40 থেকে 50 জন শিক্ষার্থীদের নিয়ে আমাদের জার্নিটা শুরু করতে চাই, যে ইংলিশ কিভাবে পাস করতে হয় অতি সহজে। আজকে যারা আমাদের ক্লাসটা দেখতেছো ইংলিশের, এই ক্লাসটা তোমাদেরকে ইংলিশ প্রশ্নটা কিভাবে আসে, কোন প্রশ্নগুলো উত্তর দিবে, এটা আমরা বুঝিয়ে দিব। বোর্ডে তাকাও, দেখাও, বোর্ডে দেখো পার্ট এ। তোমাদের ইংলিশ প্রশ্নটা 3টে পার্টে হবে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। আমরা এখন পার্ট এ সম্বন্ধে আলোচনা করব। পার্ট এ হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট কিংবা 9-10 যে ইংলিশটা আছে, ওই ইংলিশে যে ফ্যাসেজ আসে সেম ফ্যাসেজের মতো। ওই ফ্যাসেজের প্রথমে আনসার দ্য কোশ্চেন গুলো, ফ্যাসেজ থেকে তুমি 4টা প্রশ্ন উত্তর দিবে। ওই 4টা প্রশ্ন উত্তরে তোমার 4 মার্ক, 4 বার। রাইট ডাউন the meaning of the following words in English and make your own sentence with the base word. 2 নম্বরে তোমরা কিছু শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলোর মিনিং লিখবে এবং ওই মিনিং এর উপরে বাক্য রচনা করে, বাংলা যেটাকে বলা হয় সেন্টেন্স তৈরি করবে। ওখানে হচ্ছে তোমার 6 মার্ক, 6 মার্ক, টোটাল 10 মার্ক। পার্ট বি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমার কিন্তু ফার্স্টের জন্য এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। গ্রামাটিক্যাল যে পার্টটা, এখানে অল্পতে বেশি নাম্বার, সময় কম, বেশি নাম্বার পাবো। এখানে বলছে ফার্স্ট যে কোনো 5টা দিবা, প্রত্যেকটার মান 4, 4 × 5 = 20 মার্ক, 20 মার্ক। দেখো, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাজ ডাইরেক্ট অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড। এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকে, যারা বুঝবে না তারা অবশ্যই প্রশ্ন করবা। এখানে কিছু সেন্টেন্স ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলো নিয়ে তুমি এই ওয়ার্ডগুলো ধরো ভার্ব, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন রূপান্তর করতে হবে তোমার, এবং ওই রূপান্তরের উপরে ওয়ার্ড তৈরি করতে, সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, এটা একটু ইজি, খুব ইজি। চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাজ ডাইরেক্ট অ্যান্ড মেক দ্য সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড। এই চেঞ্জ যে ওয়ার্ডটা থাকবে, ওয়ার্ড দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করবে। এরপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সাপ্লাই সুইটেবল ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। দেখো, 3 নম্বর হচ্ছে তোমার শূন্যস্থান আসবে।
চারটা শূন্যস্থান আসবে, এই চারটা শূন্যস্থান উত্তর দিবে, খুবই ইজি। এই শূন্যস্থানগুলো উত্তর দিলে তুমি 4টাতে 4 পেয়ে যাবে। ইউজ দ্য রাইট ফর্ম বার, 4 নম্বর আসে রাইট ফর্ম বার। এখানে রাইট ফর্ম বারটা তোমার ইন্টারমিডিয়েট কিংবা এসির মতো কঠিন না, এটা একবারে ইজি, 6-7 এর মতন, 6 এর মতন আমি বলি আমি। কারণ কি 6 এরও আমি দেখছি প্রশ্ন হয় যে রাইট ফর্ম বার আসে ব্র্যাকেটে বলে দিয়ে এটা শুধু ব্র্যাকেটটা চেঞ্জ করে দেওয়া, ব্র্যাকেটে যেটা আছে ওটা চেঞ্জ করে দেওয়া, এই হার্ড না, একবারে ইজি। তুমি ওখানে 4টা আনসার দিবা রাইট ফর্ম বার। এরপর ফার্স্ট নাম্বার আছে রাইট ডাউন দ্য অ্যান্থোনিম। হ্যাঁ, রাইট ডাউন দ্য অ্যান্থোনিম অফ দ্য, এখানে সিনোনিম আর অ্যান্থোনিম আসে। তোমাদের ফার্স্ট নাম্বারে সিনোনিম অ্যান্থোনিম মানে কি, বিপরীত শব্দ আর সম্মত শব্দ। এগুলো আবার তুমি কি করতে হবে, শুধু লিখে দিলে হবে না, এগুলোর একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, এগুলো একটা সেন্টেন্স তৈরি করে নিবে 4টাতে 4। এরপর আছে ফ্রম ডাব্লিউ, ডাব্লিউ কোশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। এখন দেখো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্স থেকে তুমি ডাব্লিউ কোশ্চেন তৈরি করতে হবে। আমি বাংলা বলি, ধরো রহিম ঢাকা বাস করে, রহিম ঢাকা বাস করে, এখান থেকে তুমি প্রশ্ন তৈরি করবে, রহিম কোথায় বাস করে, তার রহিম কোথায় বাস করে, রহিম ঢাকা বাস করে। এরকম ডাব্লিউ কোশ্চেন একবারে ইজি, তুমি রেক্স আনসার দিতে পারবে। এরপর রিয়ারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড। এখন দেখো এই রিয়ারেঞ্জটা কিন্তু ক্লাস 9-10 বা এইচএসসি লেভেলের যে রিয়ারেঞ্জটা আসে ওই রিয়ারেঞ্জ না। এই রিয়ারেঞ্জটা হচ্ছে একটা সেন্টেন্স থাকবে, ধরো আই এম এ স্টুডেন্ট, এটাকে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এম, পরে আই, তারপর স্টুডেন্ট, তুমি এটা সাজায় শুধু লিখে দিবা, একবার ইজি। এই রিয়ারেঞ্জটা খুব ইজি, এটা 7 নম্বরে। এরপর হচ্ছে পাঞ্চুয়েশন অফ দ্য ফলোইং ফ্রেজেস। এই পাঞ্চুয়েশনটা কি তুমি ঠিক করবে, 1.5 লাইন থেকে 1 লাইন 1.5 লাইনে আসে, বেশি আসে না ডিগ্রিতে, এই সর্বোচ্চ 2টা সেন্টেন্স আসে, 2টা বা 3টা সেন্টেন্স। এখানে তুমি পাঞ্চুয়েশন ঠিক করলে 4 ফেলবা। ট্রান্সলেট দ্য ফলোইং ফ্রেজেস ইনটু ইংলিশ। একটা ফ্রেজেস দেওয়া থাকবে, এই ফ্রেজেসটাকে তুমি ট্রান্সলেট করবা বাংলা থেকে ইংলিশে, ওটা আনসার দিবে। এখন প্রশ্ন হলো কি, এখানে প্রশ্ন আছে 1 2 3 4 5 6 7 8, 8টা প্রশ্ন, তুমি দিতে হলে 5টা, কিন্তু তুমি কোন 5টা দিবা? প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা জানি, আমি আগে বলছি যে আমরা তো ভালো রেজাল্ট করতে হয়, আমাদেরকে অবশ্যই আগ্রহ থাকতে হবে। আমি আবার বলে আগ্রহ না থাকলে হবে না। আমি জানি এখন ডিগ্রিতে কিন্তু খুব ভালো ভালো ছাত্ররা পড়ে, খুব ভালো ভালো ছাত্ররা আছে ডিগ্রিতে। আমি সবাইকে বলতেছি, ভালো খারাপ মন্দ সবাই জন্য, যে তুমি কোনগুলো আনসার দিবে এগুলো আমি বলে দিই, তোমার আগ্রহ থাকতে হবে, আগ্রহ থাকলে তুমি ভালো রেজাল্ট করবে। আমার মতে সবচেয়ে আগে তুমি আনসার দিবে রাইট ফর্ম বার, কারণ রাইট ফর্ম বার এখানে এত ইজি যে ব্র্যাকেটের মধ্যে থাকে। এরপরে যাই, তুমি দিতে পারো সাপ্লাই দ্য সুইটেবল ওয়ার্ড টু ফিলিং দ্য গ্যাপস, এই ফিলিং দ্য গ্যাপস দিতে হবে, এটা ইজি, এটা ইজি। তারপর তুমি দিতে পারো ডাব্লিউএস কোশ্চেন, তারপর তুমি দিতে পারো রিয়ারেন্স, তারপর তুমি দিতে পারো পাঞ্চুয়েশন। এই 5টা দিলে তোমার হয়ে যাবে। কোনো কারণে এখানে তোমার একটু শর্ট খায়, তা তুমি ট্রান্সলেটটা রাখতে পারো। আর এই দুইটা বাকি রয়েছে বা 3টে, এখানে তুমি এই 4টায় বেশি, এই 5টায় বেশি টার্গেট করবা। আর যারা আমাদের, আমি যে নতুন যে তোমাদের নিয়ে পথ চলা শুরু করতে যাচ্ছি, এই পথ চলা যারা থাকবে, আমি 25 দিনের মধ্যে 20 দিনের মধ্যে এই পেজটা, এই যে ফুল যে সেটআপটা তোমাদেরকে আমরা ইজিলি ভাবে শিখিয়ে দিতে হবে। যারা যারা শিখতে আগ্রহী, কোনো টাকা লাগবে না, ফ্রিতে, শুধু আমাদের ইনবক্সে একটা মেসেজ দিবে, তোমাদেরকে আমরা নিয়ে 2-1 দিনের মধ্যে ক্লাসগুলো চালু করবো। এরপরে দেখো ফার্সি, ফার্সির মধ্যে আমাদের মার্ক আছে 10 মার্ক, 50 মার্ক, 50 মার্ক। একটু খেয়াল করো কি আছে, প্রথমে আছে প্যারাগ্রাফ, প্রথমে আছে কি প্যারাগ্রাফ, তোমরা আগে এটা দেখছো, রিপোর্ট এটা ইন্টারমিডিয়েটে দেখছো, লেটার দেখছো, অ্যাপ্লিকেশন দেখছো, এসে দেখছো, অ্যাপ্লাইফি হচ্ছে বাক সম্প্রসারণ, এটা দেখো নাই আগে, বাংলা দেখছো আর এই বাক সম্প্রসারণটা আছে, ডায়লগ আছে, পোস্টার ব্যানার। আচ্ছা, এখন এখানে 5টা কোন 5টা তুমি আনসার দিবে। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদের জন্য ইজি, আমি যেটা সাজেস্ট করতে চাচ্ছি, লেটার অ্যাপ্লিকেশন রাখবে 100%, ডায়লগ রাখবে, পোস্টার রাখবে, এই 4টা রাখবে।
আর রিপোর্ট রাখবে। এখন স্যার কেন এই তিনটা কেন রাখবো না? এই তিনটা রাখবেন এই কারণে, এই তিনটাতে তোমাদের মুখস্থ করতে হবে ভাই বেশি। আর তোমাদের এখন যে অবস্থা, অনেকে মুখস্থ করার কিন্তু যে বয়স নাই। আর ইংলিশে একটা ফ্যাক্টর মুখস্থ করা 9-10 যে কষ্ট, ডিগ্রি অনার্স মাস্টার্স লেভেলও সেম কষ্ট। যত কিছু হোক এটা কষ্ট থেকে যায়, ঠিক আছে? এখন আমরা তাহলে এগুলো লিখলে সুবিধা হচ্ছে কি, এগুলো ইজি তুমি আনসার দিতে পারবো। এখানে সবচেয়ে নতুন হচ্ছে পোস্টার ব্যানার, এগুলো তো 2 লাইনের মধ্যে শেষ। কিভাবে কন্টাক্ট শেষ করতে হয় আমি তোমাদেরকে দাফে দাফে শিখিয়ে দিব। আর এগুলোর জন্য রিপোর্ট, লেটার, অ্যাপ্লিকেশন, এগুলোর জন্য তুমি এত শর্টলি তোমাকে টেকনিক দেওয়া হবে যে দেখবে যে তুমি একটা শিখছো, তুমি আর সবগুলা আনসার করতে পারতেছো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, যারা বিএ, বিবিএস, বিকম, ডিগ্রি যত গ্রুপ আছে প্রত্যেকের জন্য আমাদের এই মেসেজটা। আমরা আর পরীক্ষার আছে 25 দিন। আমরা আমরা এই অল্প সময়ের মধ্যে 40 থেকে 50 জন ছাত্রদের নিয়ে ফ্রিতে, কোনো টাকা দেওয়া লাগবে না, আমাদের জার্নিটা শুরু করতে চাই। এই জার্নিটা তোমাকে কিভাবে ভালো রেজাল্ট করা যায় ইংলিশে, এই ইংলিশে ভালো রেজাল্ট করার জন্য যত কৌশল আছে, যত প্রয়াস আছে তা আমরা দিব। তোমাদের দরকার আগ্রহ, যাদের আগ্রহ আছে তারা অবশ্যই ইনবক্স করবে পেজে। আমরা এর মধ্যে যারা আগে ইনবক্স করবে, 40 থেকে 50 জনের বেশি নেওয়া যাবে না, 40 জনে ধরে রাখো, 40 জন। ওই 40 জনকে নিয়ে আমাদের ক্লাসগুলো চলবে, এবং তো অতি শীঘ্রই 2-1 দিনের মধ্যে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো, পরীক্ষার প্রস্তুতি নাও, আর ভালো করে পড়ালেখা করো। ধন্যবাদ।